আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? মোজাম্মেল হক রাব্বি ইউটিউব চ্যানেল থেকে আমাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আমরা চলে এসেছি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রেল স্টেশন, রেলওয়ে পার্কিং। এখানে এসে দেখতে পেলাম বাংলাদেশ রেলওয়ে ট্রেনটি, অন্তনগর ট্রেনটি, ঢাকা টু সিলেট গামী ট্রেনটি এখনই শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন পার্কিং ময়দানে এসে এখন পৌঁছেছে। এখন যাত্রীরা সবাই নামতেছে। আসলে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, শায়েস্তাগঞ্জ শহর। আমরা এখন চলে যাচ্ছি ব্রিজের উপরে। আমি সাথে আছি মোজাম্মেল হক রাব্বি ইউটিউব চ্যানেল, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ। আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমি যখন এই স্কুলে পড়তাম, এই যে আমার ডান পাশে স্কুলে পড়তাম, আমরা প্রায় স্টেশনে চলে আসতাম, রেলগাড়ি দেখতাম। ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। এই দেখেন ব্রিজ, ঢাকা টু সিলেট আন্তনগর ট্রেনগুলো এখন সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের ব্রিজের উপর। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন। যাত্রীরা নেমে আসছে। যাত্রীরা এখন নামবে, নামার পরে আবার উঠবে। সিলেটের উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেবে। আমাদের এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এই যে দেখুন আমার বাম পাশে কত গাছ, এগুলো ঘর বাড়ি। আসলে শায়েস্তাগঞ্জ শহরটা অনেক সুন্দর। যে যাত্রীগুলো এখন আসছে, ট্রেনটি এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি এখন হচ্ছে শায়েস্তাগঞ্জ সিলেট, ঢাকা সিলেটের মাঝখান শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন আমরা চলে যাচ্ছি। এই যে একটা রুম দেখতে পাচ্ছেন, এখানে যাত্রীরা এসে গাড়ির জন্য অপেক্ষা করে। এটি হচ্ছে ডিআইপি রুম, এখানে কন্ট্রোল করে। আর এটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করা যায়। স্টেশন মাস্টার এখন নাই, তবে এখানে কর্তব্যরত স্টেশন মাস্টার আছে। এখানে ট্রেন কই পর্যন্ত কোথায় আছে, কী করে যাচ্ছে, এগুলো দেখা যায়। এখন সিলেটের উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়ে গেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সবাই
এখন আমি আপনাদেরকে ঘুরে স্টেশন, রেলওয়ে স্টেশন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন শাস্তাগঞ্জ জংশন। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়, লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। এখানে একটি স্টল রয়েছে, চা স্টল। এখান থেকে লোকজন খাবার খায়, নাস্তা করে, পানি খায়। আমার সামনে দেখতে পাচ্ছেন শাস্তাগঞ্জ জংশনের সামনে বঙ্গবন্ধুর একটি মূর্তি। এখানে সকল মানুষ 21শে ফেব্রুয়ারির সময় এসে শ্রদ্ধার সহিত স্মরণ করে ওই 1971 সালের সেই মুক্তিযোদ্ধাদের কথা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এই যে দেখেন মানুষ, ট্রেনটি চলে গেছে। সুন্দর পরিবেশ। এখানে ফল বিক্রি করা হয়। এখান থেকে লোকজন আমার পাশে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, একটি দোকান। আর এই যে দেখেন এখানে একটি হোটেল আছে, এখানে নাস্তা করা, সব মানুষ নাস্তা করা হয়। আসলে শাস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর। এগুলো এই যে সাদা লাল দেখতেছেন, এগুলো কিন্তু ছিল না, এখন এগুলো করা সুন্দর করে দিয়েছে শাস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। এই যে আমার সামনে দেখতেছেন একটি দোকান রয়েছে। আবার আমার এই যে লাল শান্তি দেখতেছি, এখানে রয়েছে পুলিশ বাহিনী কর্মকর্তা মানুষদেরকে সেবা দেওয়ার জন্য। যখন স্টেশনে চুরি হয় তখন এখান থেকে পুলিশ চলে গিয়ে মানুষের সেবা করে, মানুষের পাশে থাকে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন শেষ প্রান্ত। ওই পাশে দেখতেছেন টাওয়ার আছে, এই বেড়া দেখছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো উপসরকারি বৈদ্যুতিক প্রকৌশলন বাংলাদেশ রেলওয়ে শায়েস্তাগঞ্জ। এই যে ঘরটি দেখতেছেন, এইখানে রিফারি, এইদিকে আছে দিঘি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সুন্দর একটি দিঘি আছে।
আপনাদের দেখাচ্ছি। দিঘির পারে একটা রুহানা ট্রেডার্সের দোকান আছে। আপনারা কে কে কোত্থেকে দেখতেছেন আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, এবং আমার চ্যানেলটি আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। যখন নতুন নতুন দৃশ্য দেখাবো আপনি তখন সাথে সাথে পেয়ে যাবেন। এখানে কয়েকটি স্টল রয়েছে, এখানে মানুষজন চা খায়। এখানে রয়েছে স্টল, এখানে মানুষজন চা নাস্তা করে। আমার সামনে যে রয়েছে এই রেল স্টেশন পাড়ি দাউদনগর বাজার। এখানে এখন একটি সামনে একটি জায়গা আছে, সেই জায়গাটা দেখাবো। সেখানে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালিদেরকে হত্যা করে মাটির মধ্যে পুঁতে দিত। সেই জায়গাটা এখন আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা সম্ভবত কাঁটাতারের বেড়া দিয়ে সংরক্ষিত করা আছে। সেখানে একটি দোকানও আছে, দোকানটার নাম দিয়েছে মুক্তিযোদ্ধা স্টোর। এই যে দেখুন আমার বাম পাশে এই যে দেখেন এখানে একটি বৌদ্ধভূমি আছে। এখানে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে শহীদ করে দিয়েছেন বাংলাদেশের উপর নির্যাতন করে। এই যে দেখেন পাশেই একটি দোকান আছে মুক্তিযোদ্ধা নামে। আপনাদেরকে এখন দেখাবো যে জায়গায় মানুষ হত্যা করে মেরে ফেলতো, কাতা করে শহীদ করে নির্যাতনভাবে কাতায় পুঁতে দিত। এই যে দেখেন এখন বেড়া দেওয়া আছে। ওই যে দেখেন একটা সাইনবোর্ড লেখা আছে। এই জায়গায় 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করে মানুষদেরকে মাটির মধ্যে পুঁতে দিত। ওই জায়গাটাকে এখন সংরক্ষিত বেড়া দিয়ে সংরক্ষিত করা আছে। এই জায়গাটাতে বলা হয় বৌদ্ধভূমি। এখন আমি এখন পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। সকলে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের লাইভ আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।